আন্দোলনরত আমার সন্তানেরা যখন সংগ্রাম করেছে, সংগ্রামের সময় বুকের রক্ত দিয়েছে, নামাজের সময় হয়ে গেলে আল্লাহু আকবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আযান দিয়ে রাজপথে জামাতের সাথে নামাজ আদায় করে স্পষ্ট বার্তা তারা দিয়ে দিয়েছে, বাংলাদেশে নাস্তিক্যবাদের কোনো ঠাঁই হবে না, হতে পারে না। ইন্টারিম গভর্নমেন্ট আসুন, স্বাগত জানাবো, সহযোগিতা করব, সকল ভালো কাজে আমাদেরকে পাশে পাবেন। আমাদের সন্তানেরা নিরলসভাবে তারা কাজ করে যায়, নিঃস্বার্থভাবে কাজ করে যায়। গণমাধ্যম তাদেরকে প্রচার খুব একটা করতে চায় না, অ্যালার্জি আছে, এই সকল অ্যালার্জিগুলোর উপশম করেন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির আমার সন্তানেরা যেভাবে তারা আন্দোলন করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, প্রতিটি ক্ষেত্রে আমার মাদ্রাসার সন্তানেরাও তোমাদের সাথে হাতে হাত রেখে বাংলাদেশের ছাত্র জনতার ঐক্যের একটি অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছে। রাজপথে আন্দোলনরত আমার সন্তানেরা যখন সংগ্রাম করেছে, সংগ্রামের সময় বুকের রক্ত দিয়েছে, নামাজের সময় হয়ে গেলে আল্লাহু আকবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আযান দিয়ে রাজপথে জামাতের সাথে নামাজ আদায় করে স্পষ্ট বার্তা তারা দিয়ে দিয়েছে, বাংলাদেশে নাস্তিক্যবাদের কোনো ঠাঁই হবে না, হতে পারে না। চলমান বৈষম্য বিরোধী এই আন্দোলনকে, এই সংগ্রামকে যদি কেউ নাস্তিক্যবাদ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়, সে হাত আমরা ভেঙে গড়িয়ে দেব। আমরা সবসময় শান্তিপ্রিয়, কিন্তু আমাদের ধর্মের ব্যাপারে, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের ব্যাপারে, আল্লাহর কোরআনের সম্মানের ব্যাপারে, ইসলাম ধর্মের গৌরব মর্যাদা রক্ষার ব্যাপারে আমরা আপোষহীন। কাউকে ছাড় দেওয়া হবে না। শান্তিপ্রিয় একটি সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে। কাদিয়ানীদেরকে মুসলমান পরিচয় দিয়ে যদি এদেশের মানুষকে গেলাবার, এদেশে মুসলিম হিসেবে তাদেরকে প্রতিষ্ঠিত করবার কোন এজেন্ডা নিয়ে পশ্চিমা বিশ্বের